দেখো এখন 6টা 10 বেজে গেছে। তো গুড ইভিনিং সবাইকে। রুশনিস ব্লগটা স্টার্ট করবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু উষ্ণিশালের ব্লগ। আমি ভালো আছি, তোমরা সবাই ভালো আছো তো? সবাইকে গুড ইভিনিং। এখন বাজে 6টা 10। এখন থেকে এখানেই ব্লগটা স্টার্ট করলাম। এই দেখো আমাদের চাটা রেডি হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো চা এখন ফুটছে, চা হয়ে গেছে প্রায় বলা চলে। এই যে দেখো চাটা হয়ে গেছে। আর রুশনিসের চা তো বেশি আমি ফোটাই না, তো রেডি করে দিয়ে দেবো ওকে আর কি। তো দেখো এই যে সুজি আমি বার করে রেখেছি, দেখতে পাচ্ছ। এই যে আজকে বিকেলে একটা সুজি দিয়ে একটা কিছু বানাবো, তো তোমাদের সাথে শেয়ার করব। সুজি দিয়ে কি রেসিপি বানাবো তোমাদেরকে শেয়ার করব। তো চাটা রেডি হয়ে গেছে, চলো চাটা ছেঁকে নিয়ে তারপর সুজি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো লুসি বিকেলবেলা বেরিয়ে বসে আছে, তোমাদের সঙ্গে কথা বলবে লুসি। এখন বিস্কুট খাবে, মন খারাপ করে বসে আছে দেখো। তো আমি বিস্কুট, চা দেখো চলে এসেছে, বিস্কুট এখনো আমি রেডি করতে পারিনি। বিস্কুটটা খুলতেই পারছি না আজকে আর। দেখো বিস্কুট নিয়ে চা নিয়ে আমরা এখন খেয়ে নিই, তারপরে চা বিস্কুট চলে এসছে, চা বিস্কুট খেয়ে নিই। তারপর যখন সুজি করব তখন রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। এখন পরে ফিরে আসছি। দেখো আমি গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি। তো এবারে দেখো আমি সুজি দিয়ে দিলাম। তো এটা হচ্ছে তোমার 2 কাপের মতো সুজি আছে। তো সুজিটা দিয়ে দিলাম। সুজিটা এবারে ভালো করে দেখো, সুজিটা একটু লাল করে আমি নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রেখে দিয়েছি, আর একটু লাল করে ভেজে নেব দেখো সুজিটা। তারপরে আমি না ঘি দেব। এই যে ঘি বার করে রেখেছি, কিন্তু এখন দেব না, আগে একটু ভাজা করে নিই, শুকনো একদম শুকনো করা। তো এইবার আমি দেখো একটু লাল করে ভাজা করে নেব। একটু বেশ কিছুক্ষণ টাইম লাগবে। তো বিকেলে সব সময় কি খাবো একটা ভাব হয়ে থাকে। তো সব দিন হয়তো বানাতে ইচ্ছা হয় না বা ভালো লাগে না, কিন্তু মাঝে মধ্যে একটু হয়তো বানিয়ে দিই বাড়িতে। আর মাঝে মধ্যে দেখো এত গরম পড়ে না বিকেলে, মানে একটু বৃষ্টিটা হলে বেশ ভালো লাগে। অনেকে আছো এসে মানে কমেন্ট সেকশানে এসে লিখছো এই যে আমি এলাম, এসে গেছি, তুমি আমার কাছে চলে এসো আমার পরিবারে, তুমি কি চলে গেছো বন্ধু আমাকে ছেড়ে দিয়ে। এই সব কি যে কমেন্ট মানে অনেকে করে আমি ভেবে পাই না, এগুলো ঠিক না। তো আর কি বলবো, আমি অনেক দিন ধরেই বলছি মানে এই ধরনের কমেন্টস না করাই ভালো। ভিডিও দেখতে দেখতে এমনি ভালো লেগে গেলে তখন তো সবাই বন্ধু করে নেয়। তো যাই হোক, তো এ দেখো এবার লাল হয়ে গেছে। তো আমি একটু ঘি দিয়ে দেব চামচে করে। দেখি আমি ঘিটা নিয়ে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। পরে আবার আমি দেব লাগলে, তোমরা দেখতে থাকো, আমি একটু পরেই আবার দেব। তো দেখো আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম, অল্প একদম নুন দিলে না মিষ্টি জাতীয় খাবারের বেশ ভালো টেস্ট হয়, ওই জন্য আমি একটু নুনটাও দিই। এবার দেখো আমি ফ্লেমটাকে একটু কমিয়ে একদমই মানে লো ফ্লেমে করে দিলাম, আর ভালো করে নাড়াচাড়া করে নুনের সাথে, নুন আর ঘির সাথে সুজিটা একটু মিশিয়ে নেব, কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব।
এবার দেখো আমার কাছে সামান্য একটু গুঁড়ো দুধ ছিল, তো আমি 1 চামচ আর সামান্য একটু গুঁড়ো দুধ আমি দিয়ে দিলাম। তো গুঁড়ো দুধটা দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে আমি এবারে একটু জল দিয়ে দেব। দেখো আমি আর একটু জল দিয়ে দেবো, কারণ একটু ভালো করে সুজিটা সিদ্ধ হবে, তো সেই জন্যে একটু বেশি করেই জল দিয়ে দেব। আর একটু জল লাগবে আমার। ব্যাস, ফ্লেমটাকে দেখো একদম লো ফ্লেমেই করে রেখে দিয়েছি আমি। এবারে একটু আমি একটা ঢাকা দিয়ে রাখবো, কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। সুজিটা সিদ্ধ হয়ে গেলে ফিরে আসছি 5 মিনিট পরে। দেখো কিছু কিশমিশ আমি ভিজিয়ে রেখে দিয়েছি, তো মিষ্টি জাতীয় খাবারে কিশমিশ আর একটু কাজু বাদাম নিয়ে রেখেছি, তো খেয়ে ভালো লাগে দিলে আর কি। দেখো সুজিটা একদম সিদ্ধ হয়ে গেছে, তো আমি এবার চিনি দিয়ে দিচ্ছি। চিনি অনেকটা পরিমাণেই লাগবে, প্রায় 12-13 চামচ আমি চিনি দিয়ে দিলাম। মিষ্টি না হলে ভালো লাগবে না। আর একটু সামান্য 1 চামচের মতন আমি ঘি দিয়ে দেব। এবার ভালো করে ঘি আর চিনি আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। ফ্লেমটা অফ করে, গ্যাসের ফ্লেমটা দেখো অফ করে দিলাম। সুজি একদম রেডি হয়ে গেছে। তো এবারে আমি স্টিলের একটা প্লেট নিয়ে নেব। যে দেখো এই যে নিয়ে নিলাম স্টিলের এই প্লেটটা। এর মধ্যে এবার আমি একটু ঘি ওপর থেকে দিয়ে দেব। 1 চামচের মতো ঘি দিলাম। এবার দেখো এই যে একটা অয়েল ব্রাশের সাহায্যে আমি দেখো সুন্দর করে চারিদিকটা ব্রাশ করে দেব আমি, মানে ঘিটা স্প্রেড করে দেব। ঘিটা ভালো করে স্টিলের থালায় ব্রাশ করে দিলাম। একটু সময় নিয়ে সুন্দর করে ব্রাশ করতে হবে। ব্যাস দেখো সুন্দর করে ব্রাশ করা হয়ে গেছে। এইবারে সুজিটা আমি এই থালায় স্প্রেড করে দেব। স্প্যাচুলা দিয়ে সুন্দর করে আমি দেখো এইভাবে স্প্রেড করে সমান সমান করে দিলাম। ওপর থেকে এরকমভাবে ওপর থেকে এইভাবে স্প্যাচুলা দিয়ে সমান করে দিলাম। তারপরে এবার দেখো আমি একদম ওপরে একটু ঘি দেখো ব্রাশ করে দিচ্ছি। ওপর থেকে ঘি ব্রাশ করে দেব। এবার এটা একটু ঠান্ডা করে নেব, তারপরে বরফির আকারে। দেখো সুজির বরফি রেডি হয়ে গেল। এবারে এর ওপরে একটু কিশমিশ, এবার প্রত্যেকটার ওপরে একটু কিশমিশ দিয়ে দেব। আর একটা করে কাজু বাদাম দিয়ে দেব। দেখো সুজির বরফি রেডি হয়ে গেল। এটা আমাদের আজকের বিকেলের স্ন্যাক্স। তো সুজির বরফিগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে একটু আমাকে জানাবে। তো এইটা বিকেলে এখন আমরা সুজির বরফিগুলো খেয়ে নিই বিকেলের স্ন্যাক্স বা জলখাবারে। বিকেলে স্ন্যাক্স বা জলখাবারে এইগুলো খেয়ে নিই সুজির বরফিগুলো। আর তারপরে আবার ডিনারের সময় কি রান্না হবে অবশ্যই তোমাদের কাছে চলে আসবো তখন আবার রান্না নিয়ে। তো রান্না অবশ্যই শেয়ার করব। আজ কি রান্না হলো শেয়ার করব তোমাদের সাথে। তো এখন এই সুজির বরফিগুলো একটু খেয়ে নিই। দেখো একটু কুমড়ো কেটে নিয়েছি, কুমড়োর তরকারি করব। ছোলা দিয়ে কুমড়োটা হবে। দেখো আলু আর কুমড়ো কেটে নিয়েছি। আর তেলের মধ্যে দেখো কালো জিরে দেয়া হয়ে গেছে। তো তেলটা ভালোই গরম হয়ে গেছে। এবার দেখো আমি কুমড়ো আর
আলু আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, আর দুটো কাঁচা লঙ্কা এইভাবে মাঝখান থেকে ভেঙে দিয়েছি। তো এবার দেখো একটু নুন হলুদ দিয়ে দেব, একটু নিরামিষ হবে আর এই রুটি করব, তো রুটি দিয়ে খাওয়া হবে তরকারিটা, সেই জন্য বেশি নুন দেব না, আর নুন দিলে নোনা হয়ে যাবে, তো নুন নুন হলে খেতে ভালো লাগে না, একটু মিষ্টি দেব, দিয়ে করব তরকারিটা। দেখো নুন হলুদ দিয়ে একটু ভাজা করে নিই, তারপর একটু চাপা দিয়ে রাখি, ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করি। এবার দেখো ঢাকাটা খুলে নিলাম, তো এবার ছোলা, ভিজানো ছোলা দিয়ে দিলাম কিছুক্ষণ। ছোলাগুলো একটু 2-3 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে কাঁচা ছোলা, এই দিয়েই আজকে তরকারি হবে। দেখো সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে কুমড়ো আর আলু। আর এই দিকে দেখো আমি মুসুর ডাল বসিয়ে দিয়েছি। এখানে দেখো বেগুন ভাজা এই যে রেডি হয়ে গেছে, বেগুনটা ভাজা করে নিয়েছি, তারপরে এই তরকারিটা আমি বসিয়েছি। বেগুন ভাজা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, তো এখন দেখিয়ে দিলাম। আর এই যে দেখো ডাল সবে বসিয়েছি, এটা মুসুর ডাল। তো এবারে দেখো এই যে ভাজা হয়ে গেছে তরকারিটা, আলু ছোলা কুমড়ো সবই ভাজা হয়ে গেছে। এবারে জল দিয়ে দেব, দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো রান্নাটা এবার ভালো করে হোক, সিদ্ধ হোক, একটু শুকিয়ে গেলে নামিয়ে নেব। জলটা একটু শুকনো হোক, ঢাকা দিয়ে দিলাম। দেখো আজকে সব রেসিপি রেডি হয়ে গেছে। এই দেখো ডাল তো তোমাদেরকে দেখিয়েছিলাম, তো ডালটা এই যে মুসুর ডাল শুধুই দেখো সেদ্ধই করে নিয়েছি। আর দেখো এই তো বেগুন ভাজা তোমরা দেখেছিলে রেডি হয়ে গেছে, আর এই কুমড়োর তরকারি হয়ে গেছে। দেখো একদম গরম ধোয়া উঠছে। আর দেখো আমি আটা বার করে নিয়েছি, এবারে রুটি করে নেব, এক্ষুনি রুটিটা করে নেব। দেখি ব্লগটা এন্ড করে দিই। রুটি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে অবশ্যই থাকবেন। গুড বাই, টাটা। এই দেখো এই জাহাজটা সেই জাহাজ, যেই জাহাজ তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম, সেই জাহাজকে আমি একবার বানিয়ে ওটাকে রং করেছি। ভালো লাগলে কমেন্টে জানাবে। সবাইকে গুড নাইট। পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।